তো হ্যালো, ওয়েলকাম আমার চ্যানেল ব্লগ উইথ স্পন্দনজিৎ। আর আমি আপনাদের স্পন্দনজিৎ থেকে নতুন এক ব্লগ ভিডিও নিই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর সবাইকে তার প্রথমেই আজকে 31, সবাইকে 31-এর খুব শুভেচ্ছা। আর নতুন বছর সবার খুব ভালো কাটুক এই আশা নিয়েই বলি। তো আমি দেখতে পাচ্ছি এটা কোনো কিন্তু মেলার ভিডিও নয় বা অন্য কিছুর কিন্তু ভিডিও নয়। এখানে একটা ইনভিটেশন এসছে, তা হচ্ছে মল্লিক লজিস্টিক অ্যাওয়ার্ড প্রোগ্রাম, যেটা প্রতি বছর এই টাইমেই হয়। তা সেই দাদা আজকে আমাকে আজকে ইনভাইট করেছে, সেই কারণে আজকে এটা আমি এসেছি। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা ক্লিক করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো বাটনটা ক্লিক করে দাও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লেই তোমাদের কাছে এসে পৌঁছয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দাদা তোমাদের সাথে কিছু কথা বলতে চায়। তো এই কাজের সম্বন্ধে বা কি করে সব কিছুর ব্যাপারে দাদা একটু কিছু কথা বলতে চায়, তার মুখ থেকেই শুনে নি। দাদা কবে থেকে কাজ শুরু করে, কতদিন এই কাজ করছে বা কি করছে, সবই কিন্তু দাদার মুখ থেকেই শুনে নি। দাদা তুমি বলো। তো আমি এই কাজটা প্রথমে নিজেই ডেলিভারি বয় ছিলাম, ঠিক আছে। তো ডেলিভারি বয় হিসাবেই কাজ করছিলাম, তখন কেউ আমাকে হয় না। আজকে যে পজিশানে গেছি এটা আমি নিজে একা খেটেই গেছি, ঠিক আছে। তো আমি চাই না যে আর আর 5টা ছেলে যেরকম ঘোরাঘুরি করে এদিক ওদিকে তারা টাইম পাস করে, তো আমি চাই যে তারা আমার মানে এখানে এসে কাজ করুক, তো নিজের হাত খরচাই করুক, বাড়িতে দিক, যেটা করুক নিজের স্বনির্ভর হোক। তো সেই জন্য আমি চাই যে আমার কোম্পানি আছে, আমি অনেকগুলো কোম্পানির সঙ্গে মার্জও আছি, আমি এখানে এসে কাজও দিতে পারবো কিছু লোককে, অন্তত দুবেলা দুটো খেয়ে। যারা মানে কাজ পাচ্ছে না বা যারা কাজে খুঁজে বেড়াচ্ছে, তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করে বা আমার ভাইয়ের ইউটিউব চ্যানেলে এসে যোগাযোগ করে, তাহলে তাদের সঙ্গে আমি যোগাযোগ করে কাজ আমি অবশ্যই দিতে পারবো। তাদের দুবেলা দুটো খাবার অন্য করে জোগাড় করে দিতে আমি অবশ্যই পারবো। তো দাদার এই নাম আর ফোন নাম্বার তোমরা, তাও আমি বলে দিচ্ছি, মল্লিক লজিস্টিক। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চ্যানেলের প্রথমে একদম দেখতে পাবে তোমরা। তো তোমাদের আমি সবই দিয়ে দেবো। তোমরা যদি কেউ আগ্রহ থাকো দাদার সাথে যোগাযোগ করতে, তারা কিন্তু তোমরা ফোন করে নিতে পারো। ফোনেতেই তোমরা কথা বলে নিয়ে তোমরা দাদার সাথে দেখা সাক্ষাৎ করতে পারো, করে নিয়ে তারপর তুমি কিভাবে কি করবে না করবে তার সাথে কথা বলে নেবে। তো অ্যালাউ শুরু হয়ে গেছে, ভেতরে চলে যাই। যাদের যাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে বা ব্যাগ দেওয়া হবে, এখানে মোট 24 জনকে এখান থেকে তার পক্ষ থেকে, এই কোম্পানির পক্ষ থেকে ব্যাগ উপহার দেওয়া হবে এই প্রথম নতুন বছরের জন্য। আর যারা ভালো সারা বছর এই কোম্পানিতে কাজ করেছে, সেই জন্য তাদেরকে একটা অ্যাওয়ার্ড আর সার্টিফিকেট তুলে দেওয়া হবে, যারা তারা পরের বছর আরো ভালো ভালো করে কাজ করার জন্য তারা আরো উৎসাহ পায়। তো চলো ভেতরে যাই, নাম ঘোষণা হচ্ছে এখন, শুনতেই পাচ্ছ তোমরা। তো মাঝখানে আছে মল্লিক লজিস্টিকের কর্ণধার, আর একদিকে আছে আমাদের ম্যাম হচ্ছে শ্রেয়া ম্যাডাম, আর একদিকে আছে অন্য মলয়দা। তো যে একজন এক্সেস বিটসের আর একজন হচ্ছে অ্যামাজনের। মলয়দা আমার সঙ্গে অনেকদিন যুক্ত। তো আমি যখন এখনো করি মাঝে মাঝে, তো তখন থেকে মলয়দা আমাকে চিনি। তো মলয়দা আমাকে সাপোর্ট করেছে। আজকে মলয়দা প্রথমে আমার ছিল। তো মলয়দা আমাকে যখন তাড়াতাড়ি মলয়দা আমাকে অনেক হেল্প করেছে। তো আজকে আমাদের আমার যে পরিবারটা আছে, তো আমি মনে করি যে মলয়দা যদি আমাকে ফোনটা না দিত, আমি কিন্তু হয়তো আমি আসতে পারতাম। তো মলয়দার সঙ্গে সম্পর্কটা এরকম না, মলয়দাকে এমনি আপনার যদি কোনো লজিক্যাল না থাকে, তো মলয়দার কাছে কোনো হেল্প চাইলে আমরা অবশ্যই সবসময় পাই। তো মলয়দাকে আজকে এই অঞ্চলে আমাদের আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো মলয়দাকে আমি কিছু বলার জন্য মানে শুভ সন্ধ্যা। আজকে বছরের শেষ দিন, আগামী যে বছর আসছে সবাই যেন ভালোভাবে থাকে, সবাই ভালোভাবে কাজকর্ম করে। কেন আমি আজকে বাপনকে আজকে থেকে না, 2017 সালে ও কারো কাছে একজন কাজের জন্য গিয়েছিল। তারপরে ও অ্যামাজনের এক সময় প্রেসিডেন্ট ছিলেন। তো সেইখানে যার থেকে কাজে গিয়েছিল তার সঙ্গে একটা চ্যালেঞ্জ ছিল।
সেই বছরে আমি ফার্স্ট আইএসএস বলে আমাদের একটা প্রোগ্রাম আছে আমাদের, তো আমি ওকে টপ পারফর্মার হিসেবে ফার্স্ট টোটাল প্যান ইন্ডিয়ায় এই ছিল, তাকে আমি একবার আমি সেই দিকে সাকসেসফুল হয়েছিলাম। আমাকে সাথে আমি যেমন ওকে বলেছি কাজ করেছি আমার ভালো মতো, এই জন্য সাকসেসফুল পেয়েছি। একবার না পরপর দুইবারই পেয়েছি। তো আর কিছু এখন বলার নেই, আমি বক্তব্য শেষ করছি। তো আমাদের এই অনুষ্ঠানে আরেকজন মানে আমাদের ম্যাম আছে, উনি আমাদের সঙ্গে যুক্ত। উনি আমাকে সবসময় হেল্প করেন। তো আমাদের সব থেকে প্রিয় টিচার, তো যে সবসময় আমাদের পাশে আমার পাশে তো থাকে, কিন্তু আরো সবার পাশেই থাকে। কিন্তু কোনো প্রবলেম হলে কোনো এই হলে তো সবসময় আমি ম্যামকে ফোন করলেই পাওয়া যায়। তো ম্যামকে একটু সেজে আসতে বলবো, ম্যাম একটু সেজে আসলাম। তো ম্যাম মানে ম্যামও একটা পজিশনে লেগেছিল, তো ম্যামকে আমি দেখেছিলাম সেখানে। তো সেখান থেকে ম্যাম আজকে আমাদের যতগুলো স্টোর আছে আমাদের, এই স্টোরে এখন যখন অর্গানাইজ হচ্ছে, তো দেখে একটা মানুষ ট্রাভেল করলে কোথায় যেতে পারে, তো ম্যামের থেকে দেখে আমি শিখলাম। তো ম্যাম আজকে এখানে এসেছে, আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি ম্যামকে। ম্যাম বলেছে ম্যামকে বলতে আমি যাবো। তো ম্যামকে আমি যদি কিছু বলে ভালো হয়। ফার্স্ট টাইম আমি এখানে এসেছি এরকম করে অর্গানাইজ করেছে। খুব শরীর খারাপ ভেবেছিলাম আসতে পারবো না, বাট আসতে হলো পাবো না। আমাজনে আইএসএল স্টোর আমি হাওড়া এতে 2 বছর আগে আমি অ্যামাজনের ক্যারিয়ার শুরু করেছি হাওড়া এ থেকে। তখন আমি টিভি ছিলাম, 2 বছর পর আবার হাওড়া এতে ফিরে এসেছি টিচার হিসেবে। ফিরে এসে বাপনা সব একটাই শুনেছি যে বাপনা থাকবে কোনো চাপ হবে না। নিজে কাজ করেছি, তার আগে কাজ করেছি, বাপনার সাথে খুবই ভালো রিলেশন হয়ে গেছে। আমি কোনো প্রবলেম হলে একবার ফোন করে কাজ হয়ে যাবে। আর শুধু বাপনা না, এখানে সবাই যারা দাঁড়িয়ে আছে সবাই একবার ফোন করলে বলবে হ্যাঁ না এটা বলে একবার কাজ করে দেয়। এখানে হাওড়া এতে দুটো এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স 1 আর এক্সপিরিয়েন্স 2। আমার জন্য এক্সপিরিয়েন্স 1 সেরা থাকবে অলওয়েজ, কারণ এক্সপিরিয়েন্স 1 এ যারা মানুষজন আছে খুবই ভালো। আর আজকে যেটা তুমি করেছো রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের ব্যাগ দেওয়া প্রোগ্রাম চালু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চাদের ব্যাগ দেওয়া প্রোগ্রাম শুরু হয়েছে। তোমরা তো চলে যাবে না, আমাদের একটা টিচারের অবস্থা আছে। ইস্তিমান চক্রবর্তী তো আমাদের এখনো পর্যন্ত ব্যাগ দেওয়া সম্পূর্ণ শেষ হলো। এখন সবাইকে অনুরোধ করা হয়েছে যে যারা 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 ব্যাগ পেয়েছে তারা সবাই এসে একবার দাঁড়ায়। তো আপনারা দেখুন এই রকমভাবে প্রতি বছরই কিন্তু যারা বাচ্চা ছোট ছোট বাচ্চাদের এটা দেয়া হয়, যে একদম ছোট ছোট বাচ্চাদের এরকম ব্যাগ উপহার দেওয়া হয় তাদের নতুন বছরের জন্য। শুভকামনা, তারা যাতে আরো ভালো করে পড়াশোনা করতে পারে বা আরো ভালো করে তারা এগিয়ে যেতে পারে, সেই কারণের জন্য এই ছোট ছোট ব্যাগ তাদের উপহার স্বরূপ দেওয়া হয়। তো অবশ্যই আপনাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। এরপরে রাখবো আমাদের সৌরভ থেকে দাস, সৌরভ দাস। তো আমরা এখানে ভালো কথা খাওয়া নাম থেকে তো ওই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে, নামটা ভুলে যাচ্ছি।
তো সৌরভ দাস মানে কি বলবো আমাদের সঙ্গে ডেলিভারি করে আমার এক্সপ্রেসে, তো ভালোই ডেলিভারি করে। তো ডেলিভারির সঙ্গে আরো অনেক কিছু ওর অভিজ্ঞতা আছে। তো আমার চাই যখনই হলি এখানে লোক আসবে, ওখানে লোক আসবে, এখানে ক্লিয়ার করতে হবে, ওখানে ক্লিয়ার করতে হবে, একটু ঝাড়াঝাড়ি করে দিয়ে আবার জায়গাটা ক্লিয়ার করে যে কোনো জায়গায় তো ওই জন্য ওর অভিজ্ঞতার কথা কিছু বলবো। একবার ওর অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবো। বলার মতো আমরা এখানে একটা পরিবারের মতো কাজ করি। তো এরকম থাকতে এরকম ভাবেই চলতে চাই সবাই মিলে, যতদিন থাকবো বা যতদিন আমাদের সঙ্গে যারা জড়িয়ে আছে এরকম ভাবেই একে অপরের পাশে থাকবো, একে অপরের সাহায্য করবো। তো এটাই বলার কথা যে যতই রাগারাগি হোক, হয়তো সংসারের মধ্যে থাকতে গেলে একটা হারিয়ে ঘোরাঘুরি লাগে, যতই চাই হোক, তো নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেটা যেন কোনোদিন ভেঙে না যায়। এইটা ভেঙে গেলে একটা কিছু আর থাকে না। এটা হয়তো রনি দেখেছি বা রনি আমাদের হয়েছে যা বা যা চলছে এখন, যখন আর কি যা থাকার করে তাকাতে আমার মাথা গরম হয়ে যায়, মাথাটা গরম করুক, খুব ভালো লাগবে স্বাভাবিক। তারপরে কিছু বলার নেই, এটা সিরিয়াস পার্সেন্ট আমাদের টাকা, আমিও চাইবো টাকা দিতে। ধন্যবাদ। আর একটা ছেলে আছে যাকে আমি সবসময় তার উপর ভরসা করে বলতে পারি যে আমাকে সবসময় মানে সাপোর্ট করে, কোনো কিছু বললে বা কোনো কিছু করা থাকলে আমার নিজস্ব পার্সোনাল কাজ বা সব কিছু আমাকে মানে আমার জীবনটা। তো এরও একটা হিস্ট্রি আছে, একে আমি প্রথমে যখন এখানে নিয়ে আসি হাওড়ার ছিল, কিন্তু হাওড়া একটা অলিগলি ছিল। তো ওকে প্রথমে আমি স্টেশনে কাজে লাগাই, ইউপিএসসি বলা, তো সেখানে কাজে লাগাই, সেখানে টোটোতে কাজ করি, টোটোতে ডেলিভারি করতো। তখন হচ্ছে সম্রাট মন্ডল, মানে ক্লাস হয়ে গেছিল সেখানে সম্রাট মন্ডল আড়াইটে ডেটটা নেই, আমি খেতে বলেছি রাত্রিবেলা ফোন করলে সম্রাট মন্ডলের আগে একটা ঢুকি সবার কাজে 12:30। তো আমাকে আবার সেখানে লিখতে হয়েছিল তোমাদের প্রবলেম সেটাই বলে হ্যাঁ বলেছিল করে নেবো। পরের দিন আবার 6:30 কাজে এসেছি, পরের দিন আবার 6:30 কাজে এসেছি। তো আমার এগুলো থেকে ভালো হয়েছিল, আমার যত কাজে হোক যত কমতে হোক আমি তোকে শুনে নেবো। তো সেই ছেলেটা আজকে ওটা হাওড়া ছিল, আমার কোনো জায়গায় কমতে হলে সবসময় বলে আমি আজকে করবো, তুমি চিন্তা করতে হবে। তো সেই ছেলেটাকে আজকে যেভাবে কাজটাকে আমি সাপোর্ট করেছিলাম, যেও তার বেনিফিট আমাকে এখন সাপোর্ট করে, তো সেই ছেলেটাকে আমি আজকে দেখে দেবো আমাদের সম্রাট মন্ডল। আমাদের তো সম্রাট মন্ডলকে আমাদের তো বল দিয়ে এই করতে আমাদের সম্মানের সার্টিফিকেট। তো সম্রাটকে বলবো তার পুরো যে অভিজ্ঞতা শেয়ার করতে, যখন সে কাজ করতে পারতো, এখন তো কাজ করতে পারে, ঠিক আছে, সে যখন কাজ করতে পারতো না সেই কিছু বলুক। হ্যালো, সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো থাকবেন, আছেন, আমাদের রবিবারে পাশে থাকুন। তো আমি এখানে কাজ করছি প্রায় 3 বছর ধরে। তো বাংলা আমরা কিন্তু 2 বছর পাই বাংলা কাছে যখন ঢুকি তখন আমি কি চিন্তা করি 1.5 মাস সবচেয়ে দেরিতে কিন্তু লোকে আমি সকালবেলা সবচেয়ে আগে বেরোতাম আমি, আর লেটে ঢুকতাম আমি, কিছুই চিন্তা না আমি এটা। তো এখন জানেন সেটা। তো সেই সময় থেকে আজকে আমি এখানে বলে সবকিছু বলতে পারি, তার জন্য আপনারা অনেকভাবে হেল্প করেছে, আমার পরিবারের লোক, আমার বন্ধুরা, আমার কাজের যারা আশেপাশে ছিল, তো সবাই আমাকে খুবই হেল্প করেছে। আমাদের চাকরি বলার মতো নেই, আজকে একটা অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা আমার লাইফে 3 বছরের বেস্ট অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ।
তো এখন সবাই হচ্ছে যারা যারা অ্যাওয়ার্ড পেয়েছে তারা কিন্তু এখন যে অ্যাওয়ার্ড পেয়েছে সেই অ্যাওয়ার্ড নিয়ে সবাই মিলে একটা সবাই থাকবে এই ফ্রেমের মধ্যে। তো মল্লিক লজিস্টিকের তরফ থেকে যে যারা যারা এবছরের অ্যাওয়ার্ড পেয়েছে তারা হচ্ছে এরা সবাই যারা সব থেকে ভালো কাজ করেছে এবছর, তাই তারা এবছরের সেরার সেরা হয়েছে। বুঝতে পারছো সবাই কিন্তু লাইনেও আসছে না। তো সবাইকে কংগ্রাচুলেশন সারা বছর এইভাবে ভালো মতো কাজ করার জন্য। তো সবাই করতালি দিয়ে ওদেরকে একটু ভালো করে আহ্বান জানান, যারা আরো ভালো করে পরের বছরও কাজ করতে পারে তারা আবার একটা অ্যাওয়ার্ড পেতে পারে। তো থ্যাঙ্কস টু মল্লিক লজিস্টিক যে তারা এই ছোট ছোট ছেলেদের এদেরকে কাজ দিয়ে এরা ভালো করে কাজ করতে পারছে, এদেরকে একটা অ্যাওয়ার্ড দিয়ে তাদেরকে আরো ভালো করে কাজ করার আরো প্রেরণা দিচ্ছে। তো সবাই তোমরা উৎসাহ দাও যাতে এরা আরো ভালো করে কাজ করতে পারে। তো চলো পরের ধাপে যাওয়া যাক। একদম ঠিক করছে না, মানে সকালবেলা সবার কি লেগে উঠে বর্তমানে বসে যায় ওকে আসতে বলেছে এই স্টেজে সব করে দেখুন এটাই ভালো লাগছে। ওই জায়গাটা ঠিক হয়ে আসছে তো ভালো লাগবে বলেছে একটা। তো আমি ওকে বলবো যে দুটো গান যদি বেশ আমাদের খুব ভালো হয়, তো দুটো গান যদি হয়ে যাওয়ার পরে তো আমাদের মাঝখানে এখন এসে উপস্থিত হয়েছে শুভজিৎ বেরা। নমস্কার সবাইকে সবাইকে নতুন বছরের দিদি শুভেচ্ছা ও অভিনন্দন আগাম তরফ থেকে। তো আমিও মোটামুটি হয়ে গেল 2019 থেকে প্রায় 5 বছরের কাছাকাছি। আমাদেরকে একটা জিনিস বলবো, আপনাদের কাজ করে একটা যে আনন্দটা পায় সেই জিনিসটা হ্যাঁ। তো আমাদের কাজ করে যে জিনিসটা পাই সেটা হচ্ছে অ্যামাজনের কাজ করার মজা যেটা, সেটা কাস্টমার অ্যামাজনের সবচেয়ে ভালো। সব কোম্পানি থেকে আমি ছোট করে বলছি, সব থেকে ভালো এটা হচ্ছে অ্যামাজনের কাস্টমার হচ্ছে এটা সব থেকে বড় দিক। অ্যামাজন এটা হচ্ছে সব থেকে বড় দিক, যেটা আমরা পাই যারা কাজ করি তারা বুঝতে পারি এই জিনিসটা কতটা আমাদের কাছে আনন্দ। তো আজ 5 বছর হয়ে গেল প্রায় অ্যামাজনে আছি। তো অনেক আলাপ ভালো অনেক করেছি, অনেক মাঝে মাঝে হয়তো ডাউন পারফরমেন্স আছে তাহলে কোনো সময় হয়তো হতেই পারে, তো সবাইকে ধন্যবাদ করে তো আমাদের সবার রিকোয়েস্টে একটা হিন্দি গান নাচের গান বলেছি গাইতে, তো গাইছে। নাচানাচি চালু করো। Thank you.
তো দাদার আজকে অ্যানিভার্সারি, একদম সবাই কংগ্রাচুলেশন জানিয়ে এই যে কেক এসছে, আজকে কেক কাটা হবে। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল, তো এবারে আমিও ভিডিওটা এন্ড করছি। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো টাটা, বাই বাই, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে, বাই।